যখন ডায়েট কন্ট্রোল করা শুরু করো, ওজন কম করার জন্য খুব কম খেতে থাকো, তখন তোমার প্রচন্ড বেশি খিদে পায়। সারাক্ষণই মনে হয় কিছু একটা খাই, আবার ওজন বেড়ে যাবার ভয় না খেয়ে থাকতে হয়। আবার এরকমও হতে পারে তোমার চাউমিন, ম্যাগি বা যে কোনো ধরনের নুডলস খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু তুমি জানো নুডলসটা ময়দা দিয়ে তৈরি হয় বা আটা দিয়ে তৈরি হলেও তাতে প্রচুর ক্যালোরি থাকে, সেটা তোমার ওজনটাকে একদমই কমতে দেবে না। তাই তোমার মনের ইচ্ছের খাবারটা তুমি কিছুতেই খেতে পারো না। এই সমস্ত সমস্যাগুলোর আজকের ভিডিওতে তুমি সমাধান পাবে। এমন একটা ম্যাজিক নুডলস বলবো যেটার ক্যালোরি প্রায় 0 বললেই চলে। এই নুডলসটায় আবার প্রচুর পরিমাণে ফাইবার আছে, তাই অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি রাখবে আর প্রাকৃতিকভাবে তোমার পেটের চর্বিটাও গলাবে। এটা বলতে পারো একটা ম্যাজিক নুডলস যেটা জাপানে তৈরি হয়েছে এবং এটার পেছনে বৈজ্ঞানিক তথ্যও আছে। তবে এই নুডলসটা সিক্রেট হচ্ছে এটাকে বানাবার পদ্ধতি। বেশিরভাগ মানুষই এটা ঠিক করে বানাতে পারে না বলে খারাপ খেতে লাগে। কি করে এক্স্যাক্টলি নুডলসটা বানাবে যাতে বেস্ট টেস্ট লাগে, আজকে সেটাও দেখিয়ে দেবো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর যখনই নুডলস খাওয়ার ইচ্ছা হবে তখনই এই নুডলসটা ট্রাই করবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ম্যাজিক নুডলস, যেটার 0 ক্যালোরি বলতে পারো। এই নুডলসটার নাম হচ্ছে শিরাটাকি নুডলস। এটাকে জাপানে মিরাকেল নুডলসও বলা হয়। এটা তৈরি হয় কনজক বলে একটা গাছ আছে তার গোড়া দিয়ে। এর মধ্যে 93% জল থাকে আর 3% ফাইবার থাকে। এই জল আর ফাইবারের জন্য এই নুডলসটা খাওয়ার পর তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। এবারে এমনি নুডলসের সাথে এই নুডলসের পার্থক্যটা বলি। এটা হচ্ছে একটা ম্যাগি নুডলস আর এটা শিরাটাকি নুডলস। ম্যাগি নুডলসের 1 সার্ভিং মানে একবার খেলে তোমার 296 ক্যালোরি ঢুকছে, আর সেখানে শিরাটাকি নুডলসের 1 সার্ভিংয়ে আছে 11.4 ক্যালোরি। 11.4 ক্যালোরি মানে একটা 100 গ্রাম শসার থেকেও কম। একটা 100 গ্রাম শসায় রাফলি 15 ক্যালোরি আছে, সেখানে এক প্লেট এই নুডলসটাতে মাত্র 11 ক্যালোরি আছে। বুঝতেই পারছো তোমার ওজন কমানোর জন্য যেহেতু ক্যালোরিটা একটা বড় সমস্যা, তাই সেই সমস্যাটা নিমেষেই দূর হয়ে যাচ্ছে। এই শিরাটাকি নুডলসের মধ্যে এমন একটা ফাইবার আছে যেই ফাইবারটা 50 গুণ বেশি জল ধরে রাখতে পারে। তাই তুমি এই নুডলসটা খাচ্ছ, তারপরে যত বেশি জল খাবে তত এই নুডলসটা সেই জলটা অ্যাবজর্ব করবে এবং তোমার পেটটাকে ভর্তি করে রাখবে। নর্মালি আটা, ময়দা, ওটস বা অন্য কিছু দিয়ে যে নুডলসগুলো বানানো হয় সেই নুডলসগুলোতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে, আর এই কারণে সুগারটা স্পাইক হয়ে যায়। এই সুগার স্পাইকের কারণেও তোমার পেটে প্রচুর চর্বি জড়ো হয়। যেখানে ম্যাগি নুডলসে 41.7 গ্রাম কার্বোহাইড্রেট আছে, সেখানে শিরাটাকিতে 4 গ্রাম কার্বোহাইড্রেট আছে, মাত্র 4 গ্রাম। ভাবতে পারছো? শুধু তাই না, এই ফাইবারটা তোমার গাট হেলথটাকেও ভালো করছে। গাটের ভেতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো বৃদ্ধি হতে সাহায্য করছে। এর কারণে তোমার ব্লটিং কমে যাচ্ছে, হজমটা ভালো হচ্ছে এবং মেটাবলিজমটা বেড়ে যাচ্ছে। এই সব কটার জন্যেই তোমার ওজন কমাটা আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। রিসার্চে দেখা গেছে এই শিরাটাকি নুডলস যদি তুমি নিয়মিত খাও, তাহলে একই খাবার মেনটেন করে, কোনো ডায়েট না করে তোমার 5 সপ্তাহে 2.5 কিলোর ওপরে ওজন কমাতে পারো। এবারে আসি মেন পার্টটাতে। এই শিরাটাকি নুডলসটা বানানোর একটা বিশেষ পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি তুমি ফলো না করো তাহলে খেতে খুব খারাপ লাগবে। আমি স্টেপ বাই স্টেপ ঠিক যেরকম বলবো সেরকম ভাবেই এই নুডলসটা তৈরি করবে। প্রথম প্যাকেটটা খুলে নুডলসটাকে বার করবে। নুডলসটা কিরকম একটা জলের মতো জিনিসে রাখা আছে, গন্ধটা একদম ভালো লাগবে না। তাই খুব ভালো করে নুডলসটাকে জল দিয়ে ধোবে। যত ভালো করে ধোবে
তত গন্ধটা চলে যাবে। এরপরে এই নুডলসটাকে 2 মিনিট ফোটাবে। এতে কিরকম একটা সামুদ্রিক গন্ধ থাকে, ফোটানোর জন্যে সেই গন্ধটা একেবারে চলে যাবে। ফোটাবার পরেও আবার ভালো করে ঠান্ডা জল দিয়ে এটা ধোবে। এখানেই এই প্রসেসটা শেষ হচ্ছে না, আরেকটা স্টেপ করতে হবে। সেটা হচ্ছে 3 থেকে 5 মিনিট শুকনো কড়াইতে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেবে, যাতে একটুও জলটা না থাকে। এতে এই নুডলসের টেক্সচারটাও ভালো হবে, আর তুমি চাউমিন রান্না করার সময় যেসব সসগুলো দেবে সেগুলো ভালো করে এই নুডলসটা অ্যাবজর্ব করতে পারবে। এই পুরো প্রসেসটা কমপ্লিট হলে তোমার নুডলসটা রান্না করার জন্য রেডি হচ্ছে। এই 3টে স্টেপের একটা স্টেপও মিস করবে না, তাহলে খেতে খুব খারাপ লাগবে। এবারে আসি এই নুডলসটা বানাবার পুরো প্রসেসটাতে। আমি কিভাবে নুডলসটা বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম পার্টটা দেখেছো নুডলসটা কিভাবে রেডি করতে হয়েছে। প্যাকেটের মধ্যে একটা জলের মধ্যে রাখা ছিল, সেটার থেকে প্যাকেট কেটে বাটিতে নিয়ে ধুয়ে সেদ্ধ করে আবার শুকনো করে রাখা হয়েছে। এবারে সরাসরি আমি চলে আসছি রান্নাটাতে। প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য তেল দিয়ে 2টো ডিম ফেটিয়ে ভালো করে সেটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। স্ক্র্যাম্বল করে একটা বাটিতে তুলে রাখছি। ওই কড়াইটার মধ্যেই আরও একটু তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর কিছু রসুন কুচি করে দিয়ে দিলাম। বড় কোয়ার আমি 4 কোয়া রসুন নিয়েছিলাম। এবারে রসুনটা হালকা লাল লাল হয়ে যেতে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকলাম। এতে নুন দিলাম, অল্প একটু গোলমরিচ দিলাম, আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে গাজর আর বিনস খুব সরু সরু করে কেটে রেখেছিলাম, সে দুটোও দিয়ে দিলাম। সে দুটোকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। বেশ কিছুক্ষণ রাখার পর একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে দুটোই, আর পেঁয়াজটাও লাল লাল হয়ে রেডি হয়ে আছে। এবারে আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম। আমার কাছে ডার্ক সয়া সস আছে তাই 1 চামচ দিলাম। লাইট সয়া সস হলে 2 চামচও দিতে পারো। মশলা শুধুমাত্র গোলমরিচ, নুন আর সয়া সস। এবারে ভালো করে মিশিয়ে ফাইনালি ডিমটা যে স্ক্র্যাম্বল করা ছিল সেটাও দিয়ে দিলাম। সেটা কিছুটা নাড়াচাড়া করার পর নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা কড়াইতে খুন্তি দিয়ে ঠিক করে মেশানো যাচ্ছিল না বলে আমি একটা কাঁটা আর চামচ নিয়েছি। দুটো দিয়ে ভালো করে সবজি আর ডিমের সাথে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। এটা দুজনের খাবার, 2 সার্ভিং ছিল একটা নুডলসের প্যাকেটে। ব্যাস রেডি হয়ে গেল ভীষণ হেলদি, টেস্টি, প্রায় 0 ক্যালোরি একটা নুডলস রেসিপি। অবশ্যই বাড়িতে বানাবে এবং খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। পুরো রান্নাটা দেখে নিলে কিভাবে একটা হেলদি, টেস্টি, অলমোস্ট নো ক্যালোরি, শসার থেকেও কম ক্যালোরির নুডলস তুমি বানিয়ে নিতে পারবে। এবারে বলি এটা কেন এত ভালো ওয়েট লসের জন্য। প্রথম কারণ হচ্ছে হাই ফাইবার, লো ক্যালোরি, যাতে তোমার ওয়েট গেইনটাও হচ্ছে না আর অনেকক্ষণ পেটটা ভর্তি থাকছে। দ্বিতীয় নম্বর কারণ, যেহেতু কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, তোমার সুগার স্পাইকটা হবে না, তারপরে সুগার ক্রেভিংটা হবে না, এই কারণে একদম খিদে পাবে না। 3 নম্বর কারণ হচ্ছে নুডলস খেতে খুব ভালো লাগে, অথচ ওজন বেড়ে যাবে এই ভয় তুমি খেতে পারো না, সেই গিল্টটাও তোমার থাকবে না। তুমি খুব ভালো মতন রিয়েল নুডলসের মতনই এটাকে খেতে পারবে। তবে ওজন যদি সত্যি ভালো করে কমাতে চাও, একটা ভুল এটাতে হয়ে যায়, সেটা কখনো করো না। সেটা হচ্ছে নানা রকম সস দেওয়া। নুডলসে ক্যালোরি নেই, কিন্তু সসে তো প্রচুর ক্যালোরি থাকে এবং সুগারও থাকে। তাই দেখো, শুধুমাত্র সয়া সসটা আমি ব্যবহার করেছি, আর কোনো সস দিইনি। চিলি সস, টমেটো সস সবগুলোতেই কিন্তু মিষ্টি থাকে। এই সসগুলো একদম দেবে না, তাহলে তোমার ওয়েট লসের জায়গায় উল্টে ওয়েট গেইনও হয়ে যেতে পারে। আর নুডলসটা বানাবার সময় প্রচুর পরিমাণে ভেজিটেবলস আর প্রোটিন অ্যাড করবে, যাতে এটা একটা ব্যালেন্সড খাবার হতে পারে। তুমি নুডলসটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেরম খেতে লাগলো তোমার। আর তুমি যদি নুডলস খাবার ভক্ত হও, তাহলেও সেটা আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।